আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে লেনদেন হয়েছে 536 কোটি টাকা। লেনদেন কমে আসছে। বিষয়টা বারবারই বলা হচ্ছে যে লেনদেন কমে আসছে এবং কিছু কিছু সেক্টর থেকে লেনদেনটা বে- আহ, টাকাটা বেরিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থান দেখা যাচ্ছে। আজকে -6.23 পয়েন্ট। আজকেও ইন্স্যুরেন্স গুলো ইনক্রিজ আছে। এখনো ইন্স্যুরেন্সের ফুল অ্যান্ড ফাইনাল ডেলিভারি হয়নি। তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্সটার অবস্থান দিক থেকে এখনো শক্তিশালী আছে। তবে গতকালকের আলোচনায় গত পরশু দিনের আলোচনায়, এর আগের কিছু আলোচনায় বলা হয়েছে যে যে ইন্স্যুরেন্স গুলো আপ ট্রেন্ডে চলে যাচ্ছে, অধিক মূল্যায়িত হচ্ছে, সেদিক থেকে সতর্ক থাকুন। আর যেগুলো নিচে পড়ে আছে, এখনো পর্যন্ত যে স্টকগুলো, যে ইন্স্যুরেন্স গুলো নিচে পড়ে আছে, সেদিকে নজর দিন। ফান্ড এভাবে ঘুরছে এবং এভাবে যেগুলো বটমে আছে সেগুলো আপট্রেন্ড হচ্ছে, আর যেগুলো অতিমূল্যায়িত হয়ে গেছে সেই দিক থেকে সতর্ক করছে। তো এই বিষয়গুলো, প্যাটার্নগুলো সুন্দরভাবে আমার লাইভে আপনাদেরকে প্রতিদিন বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনাদের পুঁজি সুরক্ষা রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে। যে সেক্টরটা ওভার ভ্যালু হয়ে, যে স্টকটা ওভার ভ্যালু হয়ে যাচ্ছে তার থেকে একটু সাবধান থাকা উচিত, এবং যেটা এখনো পর্যন্ত ডাউনে আছে সেগুলো থেকে একটু মনোনিবেশ করা উচিত। তো আজকের ইন্ডেক্স লেনদেন গতকালকের চেয়েও অনেক কমে গেছে। গতকালকে ছিল 600 প্লাস কিছু ছিল, আজকে সেখান থেকে আরো অলমোস্ট 70 সত্তরের মতন, আহ 69 কোটি টাকার লেনদেন কম হয়েছে। সুতরাং একটু বিষয়টা ভাবিয়ে তোলার বিষয়। লেনদেন কমে গেলেই একটু টেনশনটা বেড়ে যায়, কেননা লেনদেন ঠিক থাকলে তখন বোঝা যায় যে একটা কিছু হবে। তো আমরা দেখেছি গত পরশু দিনও লেনদেন ছিল, বেশ ভালো একটা লেনদেন ছিল এই এই দিনটা। এখন আরেকটা জিনিস একটু 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 বেখাপ্পা লাগছে, যেটা একই জায়গায় আজকে 3 দিন ধরে রাখছে। যখনই একই জায়গায় ধরে রাখে তখনই কিন্তু একটা টেনশন বাড়ে। দেখেন, এই জায়গায় একই জায়গায় ধরে রাখছে, এই জায়গাতেও একই জায়গায় ধরে ডাউনে আসছে, এখানেও একই জায়গায় ধরে ডাউনে আসছে। এখনো পর্যন্ত এইগুলার কিছু শ্যাডো থাকলেও এই সেপ্টেম্বর মাসের দিকে কোনো শ্যাডো ছিল না, এখানেও শ্যাডো নাই, এইদিকেও এই 3টা দিনেরও শ্যাডো নাই। তবে এই গত 3টা ক্যান্ডেলের শ্যাডো আছে, এইখানে একটু পার্থক্য আছে। এই 3টা ক্যান্ডেলের শ্যাডো আছে, তিনোটা ক্যান্ডেলেরই। দেখার বিষয়, এদিকে হিস্টোগ্রামের পাল্টা একটু হালকা হয়ে আসছে, লেনদেনটা ধারাবাহিকভাবে একটু কমে আসছে। এদিন যেদিন লেনদেন হয়েছে 20শে জানুয়ারিতে 669 কোটি টাকা। 669 থেকে আজকে 569, তার মানে 100 কোটি টাকার লেনদেন কম গত 2 দিনে। 100 কোটি, যেমন গতকালকে 605 কোটি টাকা হয়েছিল। তো এইখানেও একটি জিনিস বোঝা যাচ্ছে যে আহ, লেনদেন কম হচ্ছে। গত পরশু দিনের চেয়েও গতকালকের লেনদেনটা কম, তার চেয়ে আজকে আরো কম। তার মানে গত 2 দিনে 100 কোটি টাকার লেনদেন কম হয়েছে। এই 100 কোটি টাকার একটা প্রফিট টেকিং এর বোঝাই যাচ্ছে যে 100 কোটি টাকা মার্কেট থেকে বেরিয়ে গেছে। এখন যে পজিশন এবং অবস্থান, যে অবস্থানটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে ইন্ডেক্সের আহ, যে জোনটা, সাপ্লাই জোনটা, এই সাপ্লাই জোনের টা পার করতে পারছে না, এখনো পর্যন্ত পার করতে পারছে না। তবে এখানে একটু বায়ার লক্ষ্য করা যাচ্ছে, এখানে বায়ারটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই জোনটা 5170টা পার করা যাচ্ছে না। এখনো যে ক্যান্ডেল আছে, এখনো কিছুটা আশাবাদী আমরা যে, যেহেতু 3টা ক্যান্ডেলেরই নিচে শ্যাডো আছে, তার মানে এখানে এখানে একটু বায়ার দাঁড়ানোর চেষ্টা করছে। এই যে যে এবার আসেন কিছু স্টকের আলোচনা করি। স্টকের মধ্যে যে বিষয়টা, আচ্ছা ইন্ডেক্সটা আর একটু বলে নেই। এখন যতক্ষণ পর্যন্ত না এই জোনটা 5170-80 জোনটা না পার করতে পারছি, ততক্ষণ পর্যন্ত ফুল অ্যান্ড ফাইনাল আমরা কোনো ভরসা পাচ্ছি না। তবে ভরসার জায়গাটা হচ্ছে এই 3টা ক্যান্ডেলের তিনোটাতেই শ্যাডো আছে, যেটা যখনই বাজার ফল করে তখন কোনো অনেকগুলো ক্যান্ডেলের শ্যাডোই থাকে না। এটা পরীক্ষিত। রোববারের উপর নির্ভর করে বাজার উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে, এইখানে একটা বিষয়বস্তু আছে। তবে এখানে এখনো স্মার্ট মানির
রাউন্ড হচ্ছে, কিন্তু লেনদেনের 100 কোটি টাকা যেটা প্রফিটের হিসাবটা আসছে, এটা হয়তো বা চলে উঠে গেছে, এটা আর মানে রিএন্ট্রি হচ্ছে না। আজকের যে গেনারের তালিকা, যেই ফাইন্যান্স গুলো আছে, আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, 5টি ব্যাংকের যখন শেয়ারগুলো ডিমেট হয়ে গেছে বা এখান থেকে ডিলিস্ট হয়ে গেছে, ডিলিস্টেড হয়ে গেছে, শেয়ারগুলো যখন কোর্ট থেকে হাওয়া হয়ে গেছে, তখন কিন্তু এই রকমই দুর্বলগুলো বাড়ানো হয়েছিল। এখনো সেম একই জিনিস একইভাবে বাড়ানো হচ্ছে। এখান থেকে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের যেটা আছে ম্যাগনাপেটটা, আজকে প্রথমে আসি এশিয়া ইন্স্যুরেন্সটা। এশিয়া ইন্স্যুরেন্সের বেশ অনেকদিন যাবৎ 27 টাকা, 26-27 টাকার ঘরে ছিল, আপ ট্রেন্ড গিয়ে 34 টাকা গেছে, তাহলে 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 60 টাকার গ্যাপ হয়েছে। সুতরাং আজকের ভলিউম প্লাস আজকের আপ ট্রেন্ড স্পষ্টতই দেখাচ্ছে যে সাপ্লাই। কেন? এই যে এই দিকের সাপ্লাই জোনটা দেখছেন, এই দিকের একটা সাপ্লাই জোন এদিকে চলে গেছে। আগামী রোববারে এটা যেটা হবে, 35 টাকা বা 35 টাকা 50-60 পয়সার দিকে ট্রেড করে ছেড়ে দিতে পারে। আর এইটা পার না করা পর্যন্ত, এই এই মুহূর্তে যেটা আছে অবস্থান, হিস্টোগ্রামের বার যদি দেখি, অনেক হাই, এদিকে RSI 79। আগামী রোববারে যদি হয়তো বা 34 আছে, 35, 90, 90 দিকে গেলে এটা ছেড়ে দিবে, উপরে একটা ট্রেড করে 35, 50, 60-এর দিকে ট্রেড করে ছেড়ে দিবে। ম্যাগনাপ্যাড, এটাও একদমই তলানিতে ছিল, অনেক ইয়ে ছিল, আজকে একটা গ্রিন সিগন্যাল দিছে। আর এইদিকে ভলিউমটা ওভার হয়েছে, এটাও আগামীকালকে 21 টাকা, 21 টাকা, এদিকের যে পরিমাণটা, সাপ্লাই জোনটা একটু দেখলেই বুঝবো। 21 21 টাকার দিকে আছে বেশ সেল প্রেশার আছে, 21-22 টাকার দিকে সেল প্রেশার আছে কিছু। এখন যে ভলিউমটা যদি কম হতো আর এই ক্যান্ডেলটা যদি হল্টেডের জায়গাটা ঠিক থাকতো, তাহলে কিন্তু একটা আশা ভরসা করা যেত যে এইদিকে প্রাইসটা ঠিক আছে, ভলিউমটা কম আছে। যেহেতু ভলিউম বেশি, এখান থেকে একটু সতর্ক। কিন্তু কয়েকটা দিকটা পজিটিভ আছে। একটা হচ্ছে RSIটা পজিটিভ, হিস্টোগ্রামের বারও পজিটিভ, এবং MACDটা আজকেই অরেঞ্জ রেখাকে ক্রস করেছে। সুতরাং এটা একটা রিট্রেস্ট হলেও খুব সম্ভাবনা আছে অন্তত 26-27 টাকা, 25-26 টাকার দিকে যাওয়ার। কেননা এর আগের সাপ্লাইটা খুবই দুর্বল জায়গা, এর আগে সাপ্লাইটা খুব বেশি একটা শক্ত জায়গা না। বিশেষ করে এই 22-23 টাকারটা বেশি একটা শক্ত না, 23 টাকারটা একটু কিছুটা ভালো সাপ্লাই, 23-24 টাকা। তো এখনো পর্যন্ত 24 টাকাটা আমরা ধরতে পারি, 24 টাকাটা ধরা যায়। এরপর আছে ম্যাগনা মিল্ক, ম্যাগনা প্যাড, ম্যাগনা মিল্ক একই টাইমে উঠে, একই টাইমের অবস্থান। এটা ম্যাগনা প্যাডের চেয়ে ম্যাগনা মিল্কের অবস্থান ভালো, কিন্তু ওই একই জিনিস, ভলিউম ওভার। এটারও ভলিউম ওভার হলে এটা 16 টাকা 60 পয়সার দিকে কিছু সাপ্লাই আসবে, এটা 16 টাকা 60 পয়সার দিকে বেশ কিছু সাপ্লাই আসবে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের আজকে বেশ ভালো ভলিউম দেখা যাচ্ছে। দেখুন আজকে যেগুলোর ভলিউম দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের, এগুলা ওভার ভলিউম হলেই তো বুঝেন তো, বিশেষ করে উপরের রেঞ্জে ওভার ভলিউম হওয়ার ভালো এক লক্ষণ নয়। তো 35 টাকা আছে, এটা হয়তো বা 36-37 টাকা পর্যন্ত একটা সম্ভাবনা আছে। তবে আগামী রোববারে এটাও যদি 36 টাকা 50-60 পয়সা ক্রস না করতে পারে, তাহলে কিন্তু এই পর্যন্তই, এবং উপরে ট্রেড করেই ছেড়ে দেবে, এরকম একটা প্যাটার্ন অনুযায়ী তাই বলছে। এরপরে আছে যদি আমি ভালো কোনো কিছু দেখি, স্ট্যান্ডার্ড সিরামিকটা গতকালকে একজনে বলেছিলেন, এইটার এখনো পর্যন্ত ভালো অবস্থান আছে, এবং ক্যান্ডেল, হিস্টোগ্রামের বার, ভলিউম সবই ফেভারে আছে, সবই ফেভারে আছে। এটা 75 টাকা পর্যন্ত একটা হিসাব দেখাচ্ছে, 74-75 টাকার ঘরটা দেখাচ্ছে, এটার একটা এখনো সম্ভাবনা রয়েছে। তারপরে আছে আমি যদি দেখি সোনারগাঁ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এটারও ভলিউম ওভার। এটা আহ, হয়তো 31-31 টাকার ঘরটা এটা শো করছে, এই যে 31 টাকার ঘরটা এটা শো করছে, এখানে গিয়ে হয়তো বা থেমে যেতে পারে। এরপরে আছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সেরও ভলিউম ওভার। অলমোস্ট ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সগুলোর ওভার ভলিউম এবং উপরে সাপ্লাই, এটা 22 টাকা 70-80 পয়সার দিকে আছে, আছে কত, 21 টাকা 80। সুতরাং এটাও আগামীকালকে এরকম একটা ট্রেড হতে পারে।
নর্দার্ন ইন্স্যুরেন্সটা এটা ফেভারে আছে, এটা এখনো ফেভারে আছে, এটার অবস্থানও আপনারা জানেন যে নর্দার্ন ইন্স্যুরেন্সের ব্যাপারে একটা কথা বলেছি, এটা জাং টাইপের শেয়ার, এটা বছরে একবার ভালো প্লে দেয় এবং ভালো অবস্থানে যায়। এটা 37 টাকা পর্যন্ত অনায়াসে, 37-38 টাকা পর্যন্ত অনায়াসে যাবে বলে মনে হচ্ছে এবং যাবে ইনশাল্লাহ। এটা গেল এটা। এরপরে আছে ঢাকা ইন্স্যুরেন্স। ঢাকা ইন্স্যুরেন্স 43 টাকা বেশ সাপ্লাই, 40 টাকার ঘরটা পার করেছে, বাকি আছে 43, এটা মুখস্থই হয়ে গেছে। 43, এই 43-এর ঘরটা, 43 থেকে 45-এর ঘরটা এটা যাবে, এটাও যাওয়ার মতন অবস্থান আছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এরপরে আসেন যে কিছু ভলিউম দেখি। আজকে বিডি থাইফুডটা একটু বেড়েছে, একটু সামান্য একটু বেড়েছে এবং এটা আরেকটু যাবে, এটা আরেকটু রানে যাবে, এটা সম্ভবত এইদিকে 15 টাকা 90 পয়সার দিকে, এই যে এই ঘরটা 15-16 টাকা, 16 টাকা, 15-16 টাকার দিকে আবার আরেকবার যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে একমি পিএলটাও বেশ একটা ভালো ক্যান্ডেল করেছে, বাট ভলিউমটা কিছুটা বেশি তো সাপ্লাই জোনটাই বলতেছে যে 17 টাকার ঘরটাতে এটা যাবে। ডোমিনেসটা চেষ্টা করছে এখান থেকে আরেকটা ইউটার্ন, এদিকে হিস্টোগ্রামের বার হালকা, এখান থেকে কতটুকু ধরে রাখতে পারে। আর এটা 30 টাকার উপরে, 31 টাকার দিকে সাপ্লাই আছে, এই যে দেখেন এইদিকে, এই যে আহ, এই যে 30 টাকা 70-80 পয়সা থেকে 31 টাকা 60 পয়সা, এইটা পার করতে পারলে আরো উপরের দিকে যাবে, এটা 36-37 টাকার দিকে যাবে, এইদিকেও আহ, এইদিকে আবারও যাবে, এরকম একটা পজিশন ধরে আছে, চেষ্টা করতেছে, কিন্তু বাজার সাপোর্ট না করলে তো এটা বলাটা মুশকিল। এরপরে ভলিউমের দিক থেকে আজকে পজিটিভ সাইনের কি কি আছে, ম্যাগনা ইন্স্যুরেন্সটাও 31-32 টাকার দিকে, এইদিকে আর উঠতে পারছে না, এইদিকে সাপ্লাই চলে আসছে, এই যে এই ঘরটা, এইদিকে, এই যে এইদিকের আছে 32 টাকা পর্যন্ত এটার সাপ্লাইটা আছে, এটা যদি পার করে তাহলে হয়তো আর একটু উপরে যাবে। এশিয়াটিক ল্যাবটা অনেক পড়েছে, একটু উঠেছে, এখানেও ধরে ধরে রাখার চেষ্টা করতেছে। আপনার শ্যাডো গুলো দেখলেই বোঝা যায় যে এদিকে মোটামুটি একটা ভালো আছে। তারপরে সাপোর্টটাও উঠতে চাচ্ছে কিন্তু পারছে না, উপরে সাপ্লাই চলে আসে। এসপি সিরামিকের খেলার মোটামুটি ফাইনাল। আর পিপলস ইন্স্যুরেন্সটা, এই যে দেখেন আজকে ভলিউম ওভার উপরে হিউজ, এগুলো এফেক্টেড করছে 41 টাকা 50-60 পয়সা, এটা এফেক্টেড। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, আবারও ইনশাল্লাহ আমরা সন্ধ্যার লাইভে বেশ ভালো আলোচনা করব এবং স্টক নিয়ে, মার্কেট নিয়ে শিক্ষামূলক কার্যক্রম করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।